ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। এর আগের ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন প্রতিদিনের বিভিন্ন রকম আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয়, অবশ্যই আমরা হয়তো সেটা কিছুটা সত্য কিছুটা মিথ্যাও হতে পারে, কারণ আর্টিকেলে নিউজ প্রকাশিত হয়েছে, আনন্দবাজার পত্রিকাতে নিউজ প্রকাশিত হলেও আপডেট দেওয়া হয়, বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আপডেট আসলে আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হয়। এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু আবার ডিএ নিয়ে বড় আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী সরকার কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। ডিএ এবং পেনশন নিয়ে, ডিএ ও পেনশন নিয়ে মুখ খুললেন মমতা। কি বলেছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন ফেব্রুয়ারির 2 তারিখ নিউজটি প্রকাশিত হয়েছে, আজকে কিন্তু 3 তারিখ। এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আবার কি বলতে চলেছেন মাননীয় রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে তিনি বলেন, সরকারি কর্মচারীদের বছরে 4% করে ডিএ দেওয়া, মানে বছরে 4% করে ডিএ দেওয়া হয়। পঞ্চম বেতন কমিশন তৈরি করেছি আলাদা করে, তার জন্য কিন্তু পঞ্চম বেতন কমিশন তৈরি করেছে আলাদা করে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে। সেই টাকাও পায় বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা ফ্রিতে চিকিৎসা পায়। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীদের ফ্রিতে কিন্তু চিকিৎসাও পায়। তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে, বাংলায় একমাত্র রাজ্য যারা সরকারি কর্মচারীদের পেনশন দেয়, মানে এই বাংলায় একমাত্র রাজ্য যারা সরকারি কর্মচারীদের পেনশন দেয়, সেটা নিয়ে বলে না। মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে সেটা নিয়ে তো আপনারা কিছু বলছেন না, আপনাদের বকেয়া ডিএ বাকি আছে সেইটা নিয়ে আপনারা আন্দোলন করছেন, ধর্মঘট করছেন, কিন্তু এই কথাগুলো আপনারা উল্লেখ করুন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবং এখানে বলা হয়েছে সেটা নিয়ে বলে না। ধর্নামঞ্চ থেকে একযোগে বিজেপি, মানে ধর্নামঞ্চতে থেকে একযোগে বিজেপি, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে আক্রমণ করছেন মমতা, নাম না করেও নিশানা করেন রাহুল গান্ধীকেও, এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং বকেয়া টাকা আদায়ের জন্য শুক্রবার থেকে রেড রোডে কিন্তু 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছেন মমতা। শনিবার পর্যন্ত কিন্তু এই ধর্না চলবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, শনিবার পর্যন্ত আজকে পর্যন্ত সেই আন্দোলন চলবে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের যে প্রাপ্য বকেয়া আছে রাজ্যকে, সেই সব টাকা দিলে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী 8 তারিখ বাজেট আছে রাজ্য সরকারি কর্মচারীদের, বাজেটে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে, এরকমটাই কিন্তু বিভিন্ন রকম রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে। আপনারা চ্যানেলের সাথে থাকুন, যখনই নতুন আপডেট আসবে বা কোনো রকম আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।